সিনারিটি আঁকার জন্য প্রথমে হরাইজন্টাল লাইনটা টেনে নিলাম। দিগন্ত রেখা কাকে বলে? যা আকাশ এবং মাটিকে এক জায়গায় মেলায়। এরপর বাড়িটি এঁকে নিলাম। এরপর দরজা জানলাগুলো পরপর দিয়ে নিলাম। বাড়ির ওপরেই একটা গাছ আঁকছি। গাছটা দেওয়ার পরে তার উপরে আবার কিছু ডাল দিয়ে আরেকটু গাছের অংশ এঁকে নিলাম। এরপর একটা বড় গাছ আঁকবো, যার শাখা প্রশাখা থেকে আঁকাটা শুরু করা হয়েছে। এরপর ডালটা করে একটা আলাদা এক্সট্রা শাখা প্রশাখা করা হলো এবং গাছের স্ট্রাকচারটা দেয়া হলো। দূরে দিগন্তে থাকা কিছু গাছ, সেইগুলো দিয়ে দিলাম। বাড়ির সামনে পাড়ের কিছুটা অংশ এরকম বেঁকা বেঁকা দাগ দিয়ে দেবে। মাঝে জল আছে, গাছটা যেখান থেকে উঠেছে সেই জায়গাটাও পাড় আছে, সেই পাড়টাও করে নিলাম। এরপর একটা হাঁস আঁকা হচ্ছে, দেখো। হাঁসটা তোমরা সহজে 2 দিয়েও করতে পারো। মুখোমুখি আর একটা হাঁস আঁকা হচ্ছে। হাঁসের পাখনাগুলো দিয়ে দেবে। জলের স্রোতটা একটু বোঝানোর জন্য উপবৃত্তাকার কিছু করে নেবে। এরপর ছবিটিকে রং করার জন্য, আরও ভালোভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্য আমি স্কেচ পেন করেছি, তোমরা চাইলে নাও করতে পারো। এরপর গাছে হলুদ রঙগুলো আমি দিয়ে নিচ্ছি। পুরো সিনারিতে যেখানে যেখানে হলুদ রঙের প্রয়োজন আছে আগে তোমরা দিয়ে নিতে পারো, কারণ একটা রং বেশিবার নিতে চাইলে টাইমটা বেশি লাগে। একটা রং একবার নিলে যেখানে যেখানে লাগবে দিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমার যেমন গাছে লাগবে, বাড়ির চালে লাগলো, আমি দিয়ে নিলাম। দূরের দিগন্তের গাছগুলোতেও হলুদ দিলে একটু ভালো লাগবে। গাছের নিচের অংশে যে স্থল আছে, যে মাটি, সেই অংশেও আমি একটু প্রথমে হলুদ দিয়ে নিলাম। বাড়ির নিচের অংশেও খুব হালকা করে হলুদটা দিয়ে নেবে। হলুদ দেওয়ার পরে গাছের নিচের অংশটা বর্ডার করে ওপরটা কিছুটা হলুদ থাকবে, এইভাবে ছেড়ে রেখে নিচ থেকে ওপরের দিকে রংটাকে টানবে। কখনোই ওপর থেকে নিচের দিকে টানবে না, নিচ থেকে ওপর দিকে আমি রংটাকে দিলাম, কিন্তু অবশ্যই যেন ওপরে একটু হলুদ দেখা যায়। এই রকম সেম প্রসেসে সবগুলো গাছকে আমি করে নিলাম। ডান দিকের গাছগুলোও একই প্রসেসে আমি করছি। অন্যরকমও গাছ করা যায়, কিন্তু আমি এই একই প্রসেসে পুরো সিনারিটা করছি। দিগন্তের গাছগুলোও আমি সেম প্রসেসেই করলাম। ওপরটা হালকা হলুদ তোমরা রাখতেও পারো, নাও রাখতে পারো, কারণ দিগন্তে পুরোটা অন্ধকারই দেখা যায়, হলুদ রঙটা খানিকটা দেখা যায় না, তাই আমি পুরোটাই করে দিলাম। বাড়ির নিচের পাড়ের অংশটাতেও ওপরের দিকটা হালকা সবুজটা একটু দিয়ে নিলাম। হালকা সবুজ দেওয়ার পর ঠিক সেম প্রসেসে নিচেরটা আবার ডিপ সবুজ দিয়ে বর্ডার করলাম। ডিপ সবুজ দিয়ে বর্ডার করার পর আবার ডিপ সবুজটা নিচ থেকে ওপরের দিকে টানলাম, যেন হলুদ এবং হালকা সবুজ দুটোই দেখা যায়। তার থেকে কম দূরত্ব পর্যন্ত আমি ডিপ সবুজটাকে দিলাম। দিগন্তের গাছ যেহেতু প্রচণ্ডই ডিপ হয়, ওই জন্য এবার ডিপ সবুজটা আমি দিয়ে দিলাম দিগন্তের কাছে।
এই পাড়ের অংশটি সবুজ দিয়ে ডান দিক থেকে বাঁ দিকে এভাবে টানা টানা হচ্ছে, দেখো। এরপর বাড়ির চালটাকে প্রথমে নিচ দিকটা বর্ডার করে নেবে তোমরা, যে কোনো কালার হোক, খয়েরি, লাল, এইসব কালার দিয়ে নিচ দিকটা বর্ডার করে নিচ থেকে ওপরের দিকে টানবে। কখনোই ওপর থেকে নিচের দিকে টানবে না, বা উপর থেকে নিচে টানলে কখনোই সেটা নিচ থেকে ওপরে টানবে না, যে কোনো একরকম সিকোয়েন্সে টানবে। এরপর গাছের আরেকটা অংশ সবুজের পরে প্রুশিয়ান ব্লু দিয়ে করছি। প্রুশিয়ান ব্লু দিয়েও ঠিক সেম প্রসেসে আমি করব, নিচ থেকে ওপর দিকে। এরপর যেন হলুদ, হালকা সবুজ, ডিপ সবুজ পুরোটাই দেখা যায়। এইভাবে আমরা 4 নম্বর কোটিংটা দেব। সমস্ত গাছেই একইভাবে করে নিচ্ছি। দিগন্তের গাছগুলিও যেহেতু কালোই দেখায় বেশিরভাগটা, ওই জন্য প্রথমে একটু প্রুশিয়ান ব্লু দিয়ে আমি আঙুল দিয়ে একটু ঘষে নিলাম। তোমরা চাইলে পেছনের গাছগুলো পুরোটা নীলও করতে পারো। এরপর আকাশটা করে নিচ্ছি। আকাশটা ওপরের দিকটা ডিপ থেকে নিচের দিকটা আস্তে আস্তে হালকাতে আসার চেষ্টা করবে। রঙের প্রেশারটা আস্তে আস্তে কমিয়ে দেবে, তাহলেই এই জিনিসটা চলে আসবে। প্রথমের আকাশের ওপরের লাইনটা করার সময় রঙের যেরকম প্রেশার দিয়ে রঙটা করবে, নিচে আস্তে 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 তোমার হাতের প্রেশারটা কমিয়ে দেবে। এরপর আকাশে একটা মেঘের স্তর, সেই রঙটা, মেঘের রঙ যেহেতু সাদাই হয়, কিন্তু সেটাকে বোঝানোর জন্য আমি বর্ডারটা আকাশি দিয়েই করে নিলাম। এবং তার নিচ থেকে হালকা করে তোমরা আকাশটা জাস্ট বুলিয়ে দেবে একবার সেই মেঘের অংশে। এরপর প্রুশিয়ান ব্লুটা আকাশে হালকা করে এভাবে দিতেও পারো, নাও চাইলে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এরকমভাবে দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। এরপর গাছের গুঁড়িটা করবে। গাছের গুঁড়িতে প্রথমেই কোনো খয়েরি কালার বা কালো কালার দেওয়ার আগে প্রথমে ইয়েলো অকার, এই ধরনের কালারগুলো একটু দিয়ে নেবে। প্রাইমারি কালার কিছু একটা দিয়ে নিলে রঙটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। প্রথমে আমি ইয়েলো অকার দিয়ে নিয়েছি, তারপরে হালকা খয়েরিটা দেবে এক সাইড করে। যেই সাইডে আলো পড়বে সেই সাইডের রঙটা হালকা হবে, অর্থাৎ সেই সাইডে দেবে না তোমরা খয়েরিটা, ডিপ থেকে আস্তে আস্তে হালকার দিকে যাবে। যে কোনো গাছের গুঁড়ি, শাখা প্রশাখা যেই অংশেই থাকুক না কেন, ঠিক সেম দিকটাতেই আলো পড়বে এবং সেম দিকটাতেই ছায়া পড়বে। এরপর হালকা খয়েরি দিয়ে নেওয়ার পরে ডিপ খয়েরিটাও তোমরা সেমভাবেই দেবে। এরপরে কালো রঙও দিতে হয়, কালোটা আমি সবার শেষে ব্যবহার করব, তার আগে বাদবাকি অংশটা করে নিই। বাড়ির ভেতরের অংশে আমি গোলাপি দিয়ে নিলাম, তোমরা চাইলে গ্রে কালারটাও দিতে পারো, ওপরের ডিপ, নিচে আস্তে আস্তে হালকা, এই প্রসেসে। এরপর হাঁসটা করার জন্য, হাঁসের কালার সাধারণত সাদাই হয়, কিন্তু সাদাটা রাখলে যেহেতু খুব একটা দেখতে ভালো লাগবে না, ওই জন্য হালকা করে হলুদ রঙটা আমি একটু দিয়ে দিলাম কিছু জায়গায় জায়গায়। এরপর আকাশি কালারটা নিয়ে হাঁসের নিচের অংশগুলো, প্রায় পালক, বর্ডার, এই ধরনের অংশগুলোকে তোমরা হালকা করে নীল করে নিতে পারো। পালকগুলো হালকা একটা অন্য রং দিলে দেখতে ভালো লাগে। যদিও হাঁসের কালার সাদাই হয়,
তোমরা চাইলে সাদাও রাখতে পারো, তার মধ্যে হালকা আকাশি বর্ডারও দিতে পারো। আমি একটু এই হাঁসটা অন্যরকম করে করারই চেষ্টা করেছি, তো তোমরা দেখো। তারপরে লাল রং দিয়ে এভাবে একটু পেছনের পালক থেকে একটু এভাবে টানলাম। আর ঠোঁটটা হালকা কমলাই হয়, যেহেতু হাঁসের ঠোঁটটা হালকা কমলা করারই চেষ্টা করবে, বা হলুদ। আমি এই হাঁসটাকে মাল্টি কালার করার চেষ্টা করেছি, তাই একটু অনেক রকমের কালার দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এরপর বাড়ির নিচে যে পাড়ের অংশটা, জলের কাছাকাছি যেই পাড়টা থাকে সেই পাড়টা একটু ডিপ কালার হয়, খয়েরি কিংবা কালো। আমি প্রথমে খয়েরি দিয়েছি। তারপর হাঁসের ঠোঁটগুলো বললাম কমলা, তোমরা করে দেবে। এরপর জলের কালার দেখো। জলের কালারও পাড়ের দিকটা ডিপ হয়, আস্তে আস্তে মাঝের দিকটা, যেহেতু আলো পড়েছে, সূর্যের আলো পড়ে, ওই জন্য মাঝের দিকটা খুব একটা রং হয় না। আর হাঁস যেহেতু চলছে যেখানে, সেখানে একটা স্রোতের সৃষ্টি হওয়াতে সেই জায়গাটা একটা ডিপ রং দিয়ে দিতে হবে। আগে নিচ দিক থেকে ওপর দিকে এভাবে ডিপ থেকে আস্তে আস্তে হালকাতে করব। এরপর সেম প্রসেসে প্রুশিয়ান ব্লু দিয়েও একটু ছেড়ে ছেড়ে কোথাও দেবে কোথাও দেবে না, এভাবে করতে করতে জলের কালারটা করতে হবে। সব জায়গায় একরকম হয় না জল, নিচ দিক থেকেও ওপরে তাই হবে। এই স্রোতগুলোকে এভাবে দিয়ে নেবে। নিচ থেকে ওপরে যাবে। এবার গাছের গুঁড়ির ওখানে ডিপ সবুজ দিয়ে একটু ঘাসের মতো দিয়ে দিলাম। এরপর ডান দিকের গাছগুলোতে হালকা খয়েরি দিয়ে নিলাম। ছোট গাছ থাকলে ডাইরেক্ট খয়েরি দিলেও খুব একটা ক্ষতি হয় না। এরপর মোটামুটি সব শেষ হয়ে গেলে তারপর কালো রং ধরার চেষ্টা করবে। কালো রং দিয়ে আমি জানলা দরজাগুলো করে নিলাম, এবং গাছের গুঁড়িতে আবার যেই পাশে অন্ধকার ছিল সেই পাশে কালোটা দিয়ে আঙুল দিয়ে হালকা করে ঘষে মিশিয়ে দেবে বাদবাকি রঙের সাথে। গাছের গুঁড়ির তলায় যেহেতু অন্ধকার পড়বে সেই জায়গাটা, ওই জন্য একটুখানি ব্ল্যাক দিয়ে দেওয়া হলো। পাড়ের বেশ কিছু অংশ যেখানে ছায়া পড়েছে, গাছের ছায়া, সেই জায়গাগুলোতে কালো দিয়ে দিতে পারো। দূরের গাছে হালকা কালো দিয়ে নিলাম। বাড়ির চালেও যদি চাও একটু কালো দিয়ে শেড দিয়ে নিতে পারো। কোথাও যদি ঘাস দিতে হয় হালকা করে একটু ঘাস দিয়ে দেবে। শেষ পজিশনে তোমরা নিজেরা একটু দেখবে কোথায় কি দিলে একটু ভালো লাগে, সেটা তোমরা একটু বুঝে দিয়ে দেবে। তারপরে একটা ছোট পিন বা কালি শেষ হওয়া পেনও নিতে পারো। আমার হাতের সামনে এই পেন্সিলের এই পিছনের অংশটা ছিল, রবার ছিল না, সেটা দিয়েই আমি একটুখানি গাছের এই ডালপালাগুলো দেখিয়েছি। তোমরা যে কোনো পিন বা কালি শেষ হওয়া পেন যা খুশি দিয়েই এগুলো করে নিতে পারো। এই ডালটাকে কিছু কিছু করে বোঝানোর জন্য আমি এটা দিয়ে একটু ডালগুলো করে নিলাম। এই হয়ে গেল সিনারিটি। সিনারিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।